নমস্কার, জঙ্গিপুর বার্তা আজকের বিশেষ প্রতিবেদন। 6 এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েল ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর IRGC এর গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমিকে হত্যা করেছে বলে জানিয়েছে এবং একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালিয়েছে। ইরান ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। 6 এপ্রিল হাইফা এলাকায় একটি হামলায় বেসরকারি ভবনে ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ইরানের ভূখণ্ডের অভ্যন্তরে নামিয়ে আনা একটি F-15E পাইলটকে উদ্ধার করেছে। তেহরানের শরীফ বিশ্ববিদ্যালয়ে 6 এপ্রিল যৌথ হামলায় ক্ষতি হয়েছে, তবে সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হরমুজ প্রণালী এখনও বন্ধ রয়েছে, যা আন্তর্জাতিক জাহাজ চলাচল ব্যাহত করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 6 এপ্রিল বলেছেন, মঙ্গলবার রাতের মধ্যেই ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে হবে এবং পরমাণু অস্ত্র ত্যাগ করতে হবে। এটি চূড়ান্ত সময়সীমা। অন্যথায় ইরানের পাওয়ার প্ল্যান্ট ও সেতুতে ব্যাপক হামলা হতে পারে। প্রতিরক্ষা সচিব পিট হেগসেট জানিয়েছেন, সোমবার যুদ্ধ শুরুর পর সবচেয়ে বেশি সংখ্যক হামলা চালানো হবে। ইরান যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে সরাসরি আলোচনায় বসবে না বলে জানিয়েছে। তেহরান স্থায়ী যুদ্ধবিরতি ও নিরাপত্তা নিশ্চয়তা দাবি করছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ 11 মার্চ 2026 রেজলিউশন 2817 গ্রহণ করে ইরানের হামলার নিন্দা জানিয়েছে এবং হরমুজে নৌ চলাচলের স্বাধীনতা দাবি করেছে। বৈশ্বিক প্রভাব: হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়েছে এবং তেল গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছে, যা অর্থনৈতিক চাপ তৈরি করছে। ইরান, লেবানন, ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বেসামরিক অবকাঠামো, বিশ্ববিদ্যালয়, জ্বালানি স্থাপনা ও ডিস্যালিনেশন প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি এখনও গতিশীল। ট্রাম্পের সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পরবর্তী কয়েক ঘণ্টায় নতুন উন্নয়ন আশা করা হচ্ছে। আপনারা শুনলেন জঙ্গিপুর বার্তা। নমস্কার।